সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সম্পাদক আব্দুল হাকিম, ছাত্র সেনার সভাপতি মোহাম্মদ আজাদ হোসেন সহ এবং ইসলামী সমন্বয় পরিষদের মহাসচিব টিএম এরশাদ সহ যারা গণ্যমান্য ব্যক্তি উপস্থিত আছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে এমনই একটা টপিক নিয়ে আমরা এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি, যেটা খুবই লজ্জার বিষয়। জাতি হিসেবে আমরা এটা মেনে নিতে পারি না। মিরপুর পৌরবিতে মাত্র 8 বছরের রাফিসাকে গলা কেটে হত্যা করা হয়েছে ধর্ষণ শেষে। ধর্ষণের পরে সে তার জীবন হারিয়েছে। সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুন মিলে একটা 8 বছরের শিশু বাচ্চাকে ধর্ষণের শেষে হত্যা করেছে এবং বনশ্রীতে, রামপুরা বনশ্রীতে 10 বছরের শিশু বলাৎকারের শিকার হয়েছে। এই যে নিন্দনীয় অপরাধ, বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নিতে পারে না। তো প্রিয় বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ অলিয়া উলিয়ার বাংলাদেশ, সুফি সাধকের বাংলাদেশ। এই বাংলাদেশে নারী নির্যাতিত হবে, শিশুরা ধর্ষণ হবে, ধর্ষণের শিকার হবে, এগুলো আমরা ইসলামী জনতা মেনে নিতে পারি না। সুতরাং আমাদের সোচ্চার হতে হবে, মাঠে ময়দানে যার যার অবস্থান থেকে দৃঢ় প্রতিবাদ করতে হবে। আমরা বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাই, এই যে শিশু ধর্ষিত হলো, ধর্ষণ শেষে হত্যার শিকার হলো এবং বলাৎকার হলো, বলাৎকার শেষে মৃত্যুবরণ করলো, এসব কুলাঙ্গারদেরকে ধরে এনে একদম শিরচ্ছেদ করা উচিত। আমরা দাবি করব বাইতুল মোকাররমের মসজিদের ঘেটে জ্বলন্ত ভাবে, সাক্ষ্য পাবে এবং দৃষ্টান্ত স্বরূপ তাদেরকে জনসম্মুখে এদেরকে শিরচ্ছেদ করা হওয়া উচিত। কারণ বাংলাদেশে এরকম ঐতিহাসিক আচরণ আমরা মেনে নিতে পারি না। জনগণ এটা মেনে নেওয়া উচিত না। কথিত জামাত ইসলাম ইতিমধ্যেই অনেক ভুলিয়া উড়াইছে, তারা নাকি ধর্মের লেবাস করে মানুষকে পর্দার ভেতরে ঢুকাইবে। কিন্তু শিশু রাফিসা ছোট্ট একটি বাচ্চা, তার কি অশালীন পোশাক ছিল, একটি বলাৎকারের শিকার হয়েছে যে শিশুটি, তার কি অশোভনীয়তা ছিল। আমরা জবাব চাই রাষ্ট্রের কাছে। এরকম হত্যাকাণ্ড, এরকম ধর্ষণ আমরা মেনে নেব না। কি ছিল শিশু রাফিসার, কি ছিল বলাৎকার হওয়া সেই শিশুটির? আমরা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং বাংলাদেশ ইসলামী সমন্বয়ের যৌথ উদ্যোগে এর তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। ধিক্কার জানানোর মতো ভাষা আমাদের জানা নেই। এরকম নরপিশাচদের, কুলাঙ্গারদেরকে রাস্তায় প্রকাশ্যে ফাঁসি দিয়ে জনসম্মুখে ঝুলিয়ে রাখা দরকার। আমি চাই প্রশাসন অতি তাড়াতাড়ি এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি বলতে চাই, এই রকম আইন শৃঙ্খলা অবনতি হলে এইটা কোনো বাংলাদেশের মানুষ মেনে নিতে পারে না। আপনি আইনের প্রতি সদিচ্ছা গ্রহণ করুন। আইনের অপরাধ, যারা আইনের চোখে অপরাধী, তাদেরকে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। আপনার কাছে আমরা সুবিচার দাবি করি। রাইচার বাবা, রাফিসার বাবা একটি কথা বলছে, আমি বিচার চাই না। এই রাষ্ট্রের কাছে কি বিচার চাইবো? এটা অনেক দুঃখের সাথে, অনেক ভারাক্রান্ত হৃদয়ে বলেছে। এই কথাটার ওজন বাংলাদেশ সইতে পারবে না, কারণ তারা এই আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়। আইন তাদেরকে সেরকম কোনো ভালো পদক্ষেপ দেখাতে পারে নাই বলেই আজকে তারা নিরাশ হয়েছে। আমরা চাই, আমরা হতাশ না, আমরা চাই স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টান্ত স্থাপন করবে। আজ থেকে রাফিসাই হবে শেষ ধর্ষণের শিকার। আর কোনো রাফিসার মতো কোনো শিশু, কোনো বৃদ্ধ, কোনো নাবালিকা কোথাও যেন ধর্ষণের শিকার না হয়, এটা আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। আপনারা সকলে যার যার অবস্থান থেকে এই রকম দর্শকদেরকে ধিক্কার জানাবেন, এদেরকে সবসময় থুতু নিক্ষেপ করবেন। কোনো দর্শক যেন বাংলার মাটিতে দর্শন করে রেহাই না পায়। সুতরাং আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এরকম ভালো কাজে সবসময় অংশ নেবেন। আজকের
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বনামধন্য বিশিষ্ট ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সরোয়ারের উদ্যোগে আমরা এই সমাবেশে অংশ নিয়েছি। উনি একজন মহৎ মানের মানুষ, ওনাকে আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন দীর্ঘজীবী করে। উনি সবসময় কোনো অন্যায় দেখলে ঘরে বসে থাকতে পারে না, উনি সবসময় মাঠে ঘাটে রাজপথে ঝাঁপিয়ে পড়ে। সুতরাং আপনারা আমাদের হাতকে শক্তিশালী করবেন, বাংলাদেশ ইসলামী সমন্বয় বাংলাদেশ ইসলামী ফোরামকে আপনারা ভালোবাসবেন এবং সবসময় সৎ কাজে সম্পৃক্ত থাকবেন। আমি এই ধর্ষণের সম্পূর্ণ চিত্রটাকে তুলে ধরতে চাই। আমি কবিতার মাধ্যমে এই ধর্ষণের চিত্র আপনাদের সম্মুখে তুলে ধরছি। কবিতার শিরোনাম ধর্ষণ। কবিতাটি আমি বাংলাদেশ ইসলামী ফোরামের নেতৃবৃন্দ এবং সনাম উৎসাহ করে পড়ছি। কবিতার শিরোনাম ধর্ষণ। আমার নাম সৈয়দ ইসমাইল হোসেন জনি। ধর্ষণের নগ্নতায় দিশেহারা জনগণ, আদিম বর্বরতায় অরক্ষিত নারীগণ, ধর্ষণ শেষে আবার অনেককে হত্যা করে, কত বড় কুলাঙ্গার ভেবে চোখে অশ্রু ঝরে। পশুরাও হার মানে নরপশুর এ কাজে, হৃদয়ে আঘাত হানে বেদনার ব্যথা বাজে। যত্র তত্র অহরহ অনেকে ধর্ষিত হয়, মহামারী ভয়াবহ এটা কারো কাম্য নয়। কচি কাঁচা নাবালিকা প্রতিবন্ধী পরে ভাদে, বেড়ে চলে এ তালিকা কাজে সবে আত্মনাদে। বিদ্যাও ছাড়া পায় না ধর্ষকের হাত থেকে, নরপিশাচ খায় না চিন্তা করি তাদেরকে। পুলিশি হেফাজতেও অনেকে ধর্ষিত হয়, আইনি লোক ভয়েও নীতিগত অবক্ষয়। ধর্মীয় লেবাস পরে হাদিস কোরআন জানা, গোপনে ধর্ষণ করে কিছু কিছু মাওলানা। মন্দিরের পুরোহিতে ধর্ষণের লালসায় মেতে ওঠে কুকীর্তিতে নানাবিধ কায়দায়। শিক্ষকে ধর্ষণ করে সন্তান তুল্য ছাত্রীকে, শকুনে খাবলে ধরে মানবতার ছাত্রীকে। কারণ আই নিরাপত্তা, মসজিদে মাদ্রাসায় নষ্ট হচ্ছে ব্যক্তি সত্তা। সর্বত্র তামাশা চলে, নাই স্বস্তির নিঃশ্বাস, রক্ষক পক্ষ বলে কারো করবে বিশ্বাস। আরো যে কত ধর্ষণ পথে ঘাটে হয় রোজ, নৈতিক অধপতন কয়টার রাখি খোঁজ। ভালোবাদে বেঁচে থাকা সবচেয়ে কষ্টকর, এই কথা নয় ফাঁকা ভেবে দেখো নিরন্তর। বড়বাজি চাঁদাবাজি খুন গুম ধর্ষণ, সর্বত্র চলছে আজি মানবতার দর্শন। জেগে ওঠো জনগণ, সচেতন হও সবে, এটা খুব প্রয়োজন, নইলে বিনাশ হবে। ধর্ষকের দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি, তাহলে থাকতে হবে লম্পটের মৌমাছি। বেহায়া লম্পটদের সাধারণ জ্ঞান নাই, তারা এই সমাজের নর্দমার কীট ভাই। সমাজে ঘটাতে হবে বিবেকের উন্নয়ন, তাহলে থামতে হবে অনৈতিক এ ধর্ষণ। এভাবে মেয়েদেরকে ধর্ষণ কি মানা যায়? যৌন নিপীড়ন থেকে এটা কি নিস্তার চাই? লম্পট ধান্দাবাজে দেশকে করেছে গেরাস, দেখি আর মরি লাজে নৈতিক এ সর্বনাশ। আসলে দেশ চলে মিথ্যা তর্জন গর্জনে, দেশ যাচ্ছে রসাতলে জঘন্যতম ধর্ষণে। মানবতা যাচ্ছে জলে, কারো কোনো হুঁশ নাই। এসআই জনি বলে ধর্ষকের ফাঁসি চাই। ধর্ষণ বন্ধ করতে চাই শক্ত প্রশাসন, তারা পারে না ধরতে শুধু মিথ্যা আস্ফলন। অপরাধীকে ছাড়ে না তম্বি মুখে সব, সত্যের ধার ধারে না শুধু মিথ্যা কলরব। মা বোনকে রক্ষা করো, দিও না মুখে ঝামটা, সবে নিজে টেনে ধরো ধর্ষণের লাগামটা। ফাঁসি কার্যকর করা সময়ের দাবি ভাই, শুধু হোক এই ধরা ধর্ষক দেশ চাই। ধর্ষণের পাশাপাশি যত সব মন্দ কাজ বন্ধ হলে সবে বাঁচি, বিশুদ্ধ হবে সমাজ। ধর্ষকের গয়ে ভাবে কঠোর হবে দমন, এক সুরে বলি সবে বন্ধ হোক এই ধর্ষণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ধর্ষণ বিষয় মানুষ শুধুমাত্র সরাসরি এখন 6,000-এর অধিক এবং নারী এবং শিশু মালিক এবং মালিক সমিতি এরা সলপরামর্শ করে মডিফাই করে ঢাকা বিশ্ববিদ্যালয় রিক্সা বানিয়েছি, অর্থাৎ 580 জন বিএনপি পুলিশ এবং সিভিল প্রশাসন সন্তু অভিযান করেছে নিরসনের লক্ষ্যে। কিন্তু উদ্যোগ নিয়েছে মূল্যবান বক্তব্য রাখবে যুগ্ম সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ কংগ্রেস।